গুড মর্নিং বন্ধুরা, বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছোট বেবি আর আমি দুজন মিলে একটু ঠাকুরের জন্য গুজিয়া আনতে যাব, তাই তো ছোট বেবি? যাবি তো গুজিয়া আনতে? সবাইকে বলো তোমার ডাইপার একদম শেষ হয়ে গেছিল, একদম শেষ মুহূর্তে তোমার ডাইপার চলে এসেছে। থ্যাংক ইউ আমাজন। বলো বলো, না ফ্লিপকার্ট ফ্লিপকার্ট, তাই তো? রোদে যাও, হ্যাঁ রোদে যাও, এই রোদটায় যাও গো, এই রোদটায় যাও, তোমার রোদ বেরিয়ে গেছে, ওঠো। গুজিয়া দিয়ে দিয়েছো? না, গুজিয়ার টাকাটা নিয়ে নাও। কোথা কচু দিয়ে দিয়েছো? ছোট বেবি, হ্যাঁ গাই ধরে বসো, ধরে বসবে, হ্যাঁ যেন পড়ে না যায়। যাও, পা আটকে যাচ্ছে আমার। এটা আমাদের ব্রেকফাস্ট টাইম। ওটা তুই খেতে পারবি না, আমার মুড়ি, মমতার কচুরি, ওটা তুই খেতে পারবি না। আর ছোট বেবির কাছে হচ্ছে কচুরির কয়েকটা খোসা। যা ছোট বেবিকে কচুরি দেয়নি, খালি খোসা খাওয়াচ্ছে। ছি 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 ছি। খাবে না, জানো না, সব বোঝে। হ্যাঁ। ছোট বেবি, তুমি পুজো করতে এসছো তো ওদিক ওদিক কি করছো? থাক থাক, মালা দেবে, মালা ওই দেখো, দেখেছো? ঠাকুরের দিকে ছড়ো। থাক, তুমি হাত ধরো না। এই তুই খাওয়া হাতেই তো এসছিস, ঠিকই তো। এদিকে আয়, চল চলো। কি হয়েছে? তুই জানিস হ্যাঁ বাক্স কি করে খুলতে হয়? কি এগুলো? কি এগুলো? কি এগুলো? কি এসছে? ডাই? আগের দিন ওষুধের দোকানে গিয়ে ও ডাইপার দেখাচ্ছে যে ওই ডাইপারটা ওর লাগবে। হুম। হ্যাঁ, ওইটা সময় নিয়ে পড়বি। আর একটু যা, আর একটু গেলেই পড়বি ধপাস করে। ওটাকে চাগিয়ে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, পেছনে ফেলো না। বকেছে তো? ঠিক হয়েছে। তুমি ফেলে দিচ্ছ কেন কাঁচা জামা কাপড়? চলো ছাদে যাই। ঢিল ছুটছো তুমি? কেন গো? ওরে বাবরে, আমাকে ঢিল ছুটছো কেন? আমি এবার কি দোষ করলাম? ঢিল ছোড়ে না, এটা ভালো খেলা নয়। ওরে বাবারে, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। ছোট বেবি, ঢিল ছুড়ো না, ঢিল ছুড়ো না। কে শেখালো? ওরে বাবারে, পায়ে লেগেছে। উফ, কে তোকে শেখাচ্ছে এই সমস্ত ঢিল বিল ছোড়া খেলা? ছায়ার সঙ্গে খেলছে। কে আসছে ওটা তোমার পেছু পেছু? কে আসছে গো? এই ধরতে পারছো না? কে ওটা? কে গো? ওই ছাওয়াটা কার? এটা কে? এটা কে? কে এটা? যা এই হ্যাঁ, কে কে কে? এই ছাওয়াটা কার?
বিছানাটা কার? হ্যাঁ যে যে গাড়ি গেছে একটা ডুক 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 করে। গাড়ি গেছে চল চল ফিরে এসে খেলবি চল চল ভ্যাকসিনটা দিয়ে আসছি চল। ইয়া ইয়া যাই যাই ওখানে ঘুরছে যাই। কি রে কোথায় যাচ্ছ গো? এরকম হাসতে হাসতে যাচ্ছে হাসতে আসবে তো। হ্যাঁ বিশাল হাসতে হাসতে আসবে। বেশি করতে পারিনি, একটুখানিই করেছি। না তুমি ঘোড়া, তুমি পেছন দিকে হাঁটতে হাঁটতে যাও না। হ্যাঁ বেশি করতে পারিনি, ভিডিও একটুই করেছি। ওখানে ওরা যা করছিল আমরা দেখছিল না। রেন 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 করো, মা মাও করবে গো। মাথা চলে আসবে, ওরম করতে নেই। ছোট বেবির উ হলো। এই কে রে উ দিলি? আমার ভাইকে উ দেয়। ওই যে ছোট বউটাকে নিয়ে গিয়ে উ দিয়ে আনবো। ওই পাড়াতেও মাঝে মাঝে দেবে, এই পাড়াতেও দেবে। দুটোতেই দিই। দুটোতে দিয়েছে আর একটা হাতে আছে। ও বাবা ওষুধ টানতে হবে, জ্বরের বাজে সেটা শেষ হয়ে গেছে। দেখি না ওই হাতে দিয়েছিল তো, এই হাতে কখন দিল? আয় দেখি কোথায় দিয়েছে। ওই হাতে দিয়েছিল। আয় আয় দিয়ে দি। তুই দিবি তাহলে আয় সরে আয়, তুই দিবি যখন সরে আয় আমার কাছে। হ্যাঁ আচ্ছা দে আমাকে একটু দে, তারপর তুই দিবি। খোল এটা খোল, চিপে দেখ। দেখা যাচ্ছে? হ্যাঁ চিপে দে এনে। বিকেলে ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ পাটা যেহেতু একভাবে ছিল, তাই এখন নাড়ালেই ব্যথা লাগছে, খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভ্যাকসিনের ফলে প্রচণ্ড ওর পেন হচ্ছে, কান্নাকাটি করছে। ভয় যে রাত্রিবেলা যদি জ্বর আসে, তা আমাদের কাছে যে P250 ওটা শেষ হয়ে গেছে, ওটাই আনতে যাচ্ছি ওষুধের দোকান থেকে। দেখা যাক, ওষুধের দোকানে পেয়ে গেলে ভালো, নাহলে আবার মুশকিলে পড়তে হবে। P250 নিয়ে নিয়েছি, আর একটা জিনিস নেব, নিয়ে বাড়ির দিকে যাব। কত? দুটো বেগুনি, দুটো আলু চপ, 30 টাকা। কয়েকটা নতুন গান শিখেছে, জিজ্ঞেস করো। কি নতুন গান শিখেছো? করো। একটু আগে সে হঠাৎ বলছে ভোলে। বলো ভোলে। ভোলে বাবাজি। হ্যাঁ আজকে বাবার ডিনারে ওটাই খাবে, লাল গাড়ি। বাবার মুখটা পুরো বিলেনদের মতো বানিয়ে দিচ্ছিস তুই। খুবলে খাবলে। হ্যাঁ ওর অ্যাপ থেকে বলছে ওকে চিড়িয়াখানা নিয়ে যেতে। আমি তোমাকে কালকেই বলছিলাম না, চলো কাল যাও। ওর অ্যাপ থেকে বলছে ওকে চিড়িয়াখানা নিয়ে যেতে। স্মল চিড়িয়াখানায় যাবো, বড়টায় যাবো না। কোথায়? ইকো পার্ক।
হ্যাঁ অনেক চিড়িয়াখানা। তুমি যাও, ওসব ফালতু জায়গা আমি যাবো না। চিড়িয়া কি করছে, প্যারাসিটামল খেয়েছে না, সব ব্যথা ব্যথা একটু কম আছে। একটু নেচে দেখিয়ে দাও, আইকে একটু নেচে দেখিয়ে দাও। আইকে একটু নেচে দেখিয়ে দাও। বাহ, কোথায় ব্যথা ছিল দেখাও, কোথায় ব্যথা ছিল তোমার, কোথায় ব্যথা ছিল? হ্যাঁ হ্যাঁ, আইকে নেচে দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখলেন বন্ধুরা, ওর দিনটা ভালোই চলছিল, হঠাৎ করে ওকে ভ্যাকসিন নিয়ে যাওয়া হলো। ভ্যাকসিনে গিয়েও শুধু দেওয়ার সময় একটু কেঁদেছে, তারপরে হয়তো 2 মিনিট কেঁদেছে, তারপরে ভুলে গেছিল, ব্যথাটা একটু সহ্য হয়ে যেতে ভুলে গেছিল। এবার দুপুরবেলা ঘুমানোর পরে অনেকক্ষণ পাটা একভাবে ছিল, তো তারপরে যখন ঘুমটা ভেঙেছে, পাটা নাড়াতে যাচ্ছে আর একদম পুরো সেই মানে বিষের মতো ব্যথা, তখন খুব কান্নাকাটি করেছে। তো ও যেহেতু উঠতে পারছিল না, শুয়েই ছিল, তা আমরা শুয়ে শুয়ে ওর সঙ্গে খেলা করলাম। তারপরে একটা সময়ের পর থেকে ও উঠে এমন খেলাধুলা শুরু করলো, ঘরে অনেক ছুটোছুটি করে খেলা করছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি, আমার কাজ ছিল সেই সময়টা। তো ওই রাতের ভিডিওটা দেখালাম যখন ও নেচে দেখাচ্ছে ওর দিদুনকে। তো যাই হোক, দেখলেন ব্লগটা, আজকের ব্লগটাকে এতখানি রাখলাম। দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।